আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম, ওহী পাঠালাম যে আপনি আপনার বান্দাদেরকে, বনি ইসরাইলকে, আপনার অনুসারীদেরকে নিয়ে রাতের বেলা চলে যান, বের হয়ে যান মিশর থেকে। ইন্নাকুম মুত্তাবাউন, আবার জেনে রাখবেন আপনাকে অনুসরণ করা হবে। নির্দেশ দিলেন যে আপনি মিশর থেকে বের হয়ে যান, তো আবার জেনে রাখেন ইন্নাকুম মুত্তাবাউন, অনুসরণ করা হবে আপনাকে। তো মূসা আলাইহিস সালাম যখন চলে যেতে শুরু করলেন, লোহিত সাগরের কাছাকাছি চলে আসলেন, আর এদিক দিয়ে ফিরআউনের বাহিনী খবর পেয়ে যায়, সে তার বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের পিছু ছুটে যায়। তো যখন সকাল হয়ে গেল, মূসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় আটকে গেলেন, এদিক দিয়ে ফিরআউনের বাহিনীও আসছে। তো মূসা আলাইহিস সালামের বাহিনী এবার দেখে বলে যে হায় হায়, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তার নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছি, কিন্তু এখন তো ঠিকই ধরা খেয়ে গেলাম, কারণ সমুদ্র এর ওপাশে তো যাওয়া সম্ভব না। আর এদিক দিয়ে ফিরআউন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারাআল জামআন, যখন দুইটা দল একজন আরেকজনকে দেখতে পেল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের দল এবং ফিরআউনের দল একজন আরেকজনকে দেখছে যে খুব কাছাকাছি চলে আসছে। ক্বালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। তো মূসা আলাইহিস সালাম এখানে ঈমানের পরীক্ষা দিলেন এবং সুন্দর একটি জবাব দিলেন যে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে কখনো নয়, আমার রব আমার সাথে আছে, তিনি অতি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কঠিন মুহূর্তে আমরা না জানি যে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কিন্তু তিনি তো জানেন না যে এর রক্ষা করবেন কিনা, কিন্তু আল্লাহ তাআলার প্রতি তার এমন বিশ্বাস ছিল, তিনি বললেন যে না, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার প্রতিপালক, আমার রব আমার সাথে আছেন, তিনি অতি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সত্যিকার অর্থে পথ দেখান। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, আমি মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম যে আপনি আপনার লাঠিটা সমুদ্রে আঘাত করেন। আন ইদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সেই আঘাতে সমুদ্রে কয়েকটা ভাগ হয়ে গেল, পানিগুলো যে ছিল কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, আর পানির প্রত্যেকটা ভাগ কাত-তাউদিল আযীম, বিশাল পাহাড়ের ন্যায় ধারণ করলো। সুবহানাল্লাহ। পানি ভাগ হয়ে কয়েকটা ভাগ হয়ে গেল, কয়েকটা ভাগ হয়ে বিশাল পাহাড়ের ন্যায় ধারণ করলো। কাত-তাউদিল আযীম, বিশাল পাহাড়ের ন্যায় ধারণ করলো, এবং মাঝখান দিয়ে শুকনা পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম সে পথ দিয়ে গেলেন, পার হয়ে গেলেন। ফেরাউন তো ভাবলো যে হাই হাই, কত সুন্দর রাস্তা, আমরাও যাই। তো যখন ফেরাউন যাচ্ছিল, ফাআগরাকনাহুম আজমাইন, তাদের সবাইকে চুবিয়ে মারলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই জুমার দিনে কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসার, বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন যে মহান আল্লাহ তাআলা। সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা বরকতপূর্ণ মাস, আল্লাহ তাআলার কাছে যে 4টি মাস সম্মানিত, এর ভিতর থেকে একটি মাসের শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হলো যুলহিজ্জা। যুলহিজ্জা এই মাসে ইসলামের অন্যতম একটা রুকন হজ আদায় করা হয়ে থাকে। হজের ব্যাপারে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করে থাকেন যে এটা হলো ইসলামিক কনফারেন্স। আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলেন, তিনি তার অধ্যয়নের বিশাল অধ্যয়নের যুগে, অর্থাৎ তিনি যত স্টাডি করেছেন, স্টাডির ভিতর তিনি সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বক্তব্যটা পেয়েছেন হজের ব্যাপারে, সেটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হজ্জের তাৎপর্যের ব্যাপারে বলেন যে হজ হচ্ছে মিল্লাতে ইব্রাহিমকে
ইব্রাহিমী মেজাজের সাথে মিলানো, যাতে এই দিন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের মিল্লাতের উপর থাকে। বিষয়টা হলো ইসলামকে কিয়ামত পর্যন্ত মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর রাখার জন্য এই হজ্জের একটা আমল। হজ্জের আমলটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর রাখার জন্য। এই জন্য আপনি দেখবেন যে হজ্জের আমলগুলোতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়ে আছে। সাফা মারওয়া, এখানে হাজরা আলাইহিস সালামের আমল স্মৃতি জড়ে আছে। কাবা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এবং মিনা, যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা হয়েছে। তো সংক্ষিপ্তভাবে আমরা যেটা বুঝি, হজ্জের মূল মাকসাদটা হচ্ছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন যে ইব্রাহিমী মিল্লাতকে ইব্রাহিমী মেজাজের সাথে মিলানো, ইব্রাহিমী মেজাজের সাথে মিলানো, যাতে এই দিন কিয়ামত পর্যন্ত মিল্লাতে ইব্রাহিমের সাথে যুক্ত থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, এই আদর্শের সাথে যেন পুরো উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত যেন যুক্ত থাকে, এবং কোনো ধরনের তাহরিফ পরিবর্তন যেন এই দিনের মধ্যে না হয়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, এই আদর্শের উপর যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে, যুক্ত থাকে। এই জন্য হজকে নির্ধারণ করা হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাখ্যাটাই করেন। এবং কোরআনের ভিতরে আমরা যদি দেখি, ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ভিতর বলেন, আমি আপনাকে ওহী পাঠিয়েছি, ওহীর মাধ্যমে এই নির্দেশ দিচ্ছি, আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম, আপনি মিল্লাতে ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করুন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এবং সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তোমরা আঁকড়ে ধরো। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তোমরা আঁকড়ে ধরো। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা কম বেশি সবাই জানি, যে তিনি কেমন শিরিক এবং কুফুরের ব্যাপারে কঠোর ছিলেন। শিরিক এবং কুফুরের ব্যাপারে তিনি কতটা কঠোর ছিলেন, সেটা আমরা ঘটনার মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জেনে থাকি। এর ভিতর উল্লেখযোগ্য একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার ঘটনা, যেটা প্রমাণ করে যে তিনি কুফুর এবং শিরকের ব্যাপারে কতটা কঠোর ছিলেন। কুফুর এবং শিরকের ব্যাপারে কতটা কঠোর ছিলেন, তার এই আমলের মাধ্যমে বোঝা যায়। তো আমরা এই বিষয়টা সকলে কম বেশি জানি, কিন্তু আরেকজন নবীর ঘটনা আমরা এত বেশি জানি না, সেটা হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মতোই মূর্তিতে আঘাত করেছেন, এমন ভাবে যে কোনো সুস্থ মানুষ যদি মুসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা শুনে, তাহলে আর কোনোদিন সে মূর্তির সামনে বা গায়রুল্লাহকে ইবাদত করবে না। মুসা আলাইহিস সালামের আঘাতটা সরাসরি মূর্তির উপর ছিল না, বরং মুসা আলাইহিস সালামের আঘাতটা ছিল চিন্তার জগতে, যে মূর্তির ইবাদত, অর্থাৎ আপনি ইবাদত করবেন, এর আগে যে চিন্তা করবেন, এই চিন্তার জগতে তিনি এমন ভাবে আঘাত করেছেন যে কোনো সুস্থ মানুষ মুসা আলাইহিস সালামের সেই বক্তব্য শোনার পর আর কোনোদিন গায়রুল্লাহ, আর কোনোদিন কোনো মূর্তির সামনে নিজের মাথা ঝুঁকাবে না, কোনো মূর্তিকে ইবাদত করবে না। কি সেই ঘটনাটা আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করি। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে তার বান্দা বনি ইসরাঈলদের সহ মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন, অর্থাৎ ফেরাউনের উপর একের পর এক আযাব আসতেছিল। ফেরাউন এবং তার সভাসদ যারা ছিল মুসা আলাইহিস সালামের কাছে বারবার এসে ক্ষমা চায়, হে মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই আযাবকে উঠিয়ে নেয়। আল্লাহ তাআলা যখন আযাবকে উঠিয়ে নিতেন, আবার তারা নাফরমানির ভিতর ডুবে যেত। এইভাবে আল্লাহ তাআলা যখন আবার কোনো আযাব দিতেন, তখন তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে আসতো। তখন এসে আবার বলতো, হে মুসা, আপনি আমাদের উপর আযাব সরে যাওয়ার দোয়া করুন, যদি আযাব সরে যাওয়ার দোয়া করেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব। তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু ফেরাউন এবং তার অনুসারী যারা ছিল তারা ঈমান আনে নাই। তো
তো এইভাবে চলতে থাকে বেশ কয়েকটা আযাব আসে। যখন আযাব আসে তখন মুসা আলাইহিস সালামের কাছে যায়, তখন বলে যে না, আমরা ঈমান আনবো, তুমি দোয়া করো মুসা যাতে এই আযাবটা আমাদের উপর থেকে উঠে যায়। তো মুসা আলাইহিস সালাম দোয়া করতেন। তো এইভাবে তাদের নাফরমানি চলে আর ধোঁকাবাজি চলে। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দেন যে না, এবার ফিরআউনকে ধ্বংস করা হবে। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম, ওহী পাঠালাম যে আপনি আপনার বান্দাদেরকে, বনি ইসরাইলকে, আপনার অনুসারীদেরকে নিয়ে রাতের বেলা চলে যান, বের হয়ে যান মিশর থেকে। ইন্নাকুম মুত্তাবাউন, আবার জেনে রাখবেন আপনাকে অনুসরণ করা হবে। নির্দেশ দিলেন যে আপনি মিশর থেকে বের হয়ে যান, তো আবার জেনে রাখেন ইন্নাকুম মুত্তাবাউন, অনুসরণ করা হবে আপনাকে। তো মুসা আলাইহিস সালাম যখন চলে যেতে শুরু করলেন, লোহিত সাগরের কাছাকাছি চলে আসলেন। আর এদিক দিয়ে ফিরআউনের বাহিনী খবর পেয়ে যায়, সে তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছু ছুটে যায়। তো যখন সকাল হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় আটকে গেলেন, এদিক দিয়ে ফিরআউনের বাহিনীও আসছে। তো মুসা আলাইহিস সালামের বাহিনী এবার দেখে বলে যে হায় হায়, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তার নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছি, কিন্তু এখন তো ঠিকই ধরা খেয়ে গেলাম, কারণ সমুদ্র এর ওপাশে তো যাওয়া সম্ভব না। আর এদিক দিয়ে ফিরআউন। ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারাআল জামআন, যখন দুইটা দল একজন আরেকজনকে দেখতে পেল, অর্থাৎ মুসা আলাইহিস সালামের দল এবং ফিরআউনের দল একজন আরেকজনকে দেখছে যে খুব কাছাকাছি চলে আসছে। ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। তো মুসা আলাইহিস সালাম এখানে ঈমানের পরীক্ষা দিলেন এবং সুন্দর একটি জবাব দিলেন যে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে কখনো নয়, আমার রব আমার সাথে আছে, তিনি অতি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কঠিন মুহূর্তে আমরা না জানি যে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কিন্তু তিনি তো জানেন না যে এর রক্ষা করবেন কিনা। কিন্তু আল্লাহ তাআলার প্রতি তার এমন বিশ্বাস ছিল, তিনি বললেন যে না, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার প্রতিপালক, আমার রব আমার সাথে আছেন, তিনি অতি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সত্যিকার অর্থে পথ দেখান। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আমি মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম যে আপনি আপনার লাঠিটা সমুদ্রে আঘাত করেন। আন ইদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সেই আঘাতে সমুদ্রে কয়েকটা ভাগ হয়ে গেল, পানিগুলো যে ছিল কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, আর পানির প্রত্যেকটা ভাগ কাত-তাউদিল আযীম, বিশাল পাহাড়ের ন্যায় ধারণ করলো। সুবহানাল্লাহ। পানি ভাগ হয়ে কয়েকটা ভাগ হয়ে গেল, কয়েকটা ভাগ হয়ে বিশাল পাহাড়ের ন্যায় ধারণ করলো। কাত-তাউদিল আযীম, বিশাল পাহাড়ের ন্যায় ধারণ করলো, এবং মাঝখান দিয়ে শুকনা পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম সে পথ দিয়ে গেলেন, পার হয়ে গেলেন। ফেরাউন তো ভাবলো যে হাই হাই, কত সুন্দর রাস্তা, আমরাও যাই। তো যখন ফেরাউন যাচ্ছিল, ফাআগরাকনাহুম আজমাইন, তাদের সবাইকে চুবিয়ে মারলেন। আল্লাহু আকবার। সেই পানির সাথে সাথে আবার আগের অবস্থায় ফিরে গেল, ফেরাউন তার বাহিনীকে চুবিয়ে মারা হলো। তো এরপর মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা পেলেন। তো যখন মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেলেন, আল্লাহ তাআলা বিশাল নিয়ামত পেলেন। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু মুহররম মাসে ঘটেছে। এটা মুহররম মাসের 10 তারিখে ঘটেছে, যেটা সামনে আসছে। আজকে হলো জিলহজ মাসের 28 তারিখ। তো আর কয়েকদিন পরে ইসলামের নতুন নববর্ষ শুরু হবে। তো মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে গেলেন, আল্লাহ তাআলা এরপরের ঘটনাটা বর্ণনা করেন, এবং খুব খেয়াল করে শুনবেন, এখানে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। মুসা আলাইহিস সালাম তার কওমকে কি বলেছিলেন? وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم। যখন আমি বনে ইসরাইলকে সমুদ্র পার করালাম, ফাআতাউ আলা কওমি ইয়াকুফুন, তারা এমন একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিল যে কওমটা মূর্তি পূজা করত।
সমুদ্র পার করালাম, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল ফাতাউ আলা কওমি, সমুদ্র পার করালাম। এখন ওই কওমটা অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার কওম এমন একটা কওমের পাশ দিয়ে যাচ্ছে, ফাতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, তারা মূর্তি পূজা করত, এমন একটা কওমের পাশ দিয়ে তারা যায়। তো যাওয়ার পরে কি একটা ঘটনা ঘটায়, ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, বনি ইসরাঈল মূসাকে বলতে থাকে, হে মূসা আপনি আমাদের জন্য ইলাহ নির্ধারণ করেন যেমন ভাবে তাদের ইলাহ নির্ধারণ করা হয়েছে, যেমন ভাবে তারা তাদের জন্য ইলাহ বানাইছে এরকম একটা ইলাহ আমাদের জন্য বানান। এরকম একটা অদ্ভুত দাবি করে বসে। কেন করে? কারণ তারা ওই পরিবেশে বড় হয়, অর্থাৎ মূর্তি পূজা, গায়রুল্লাহর ইবাদত করতে হবে, এই ধরনের ধ্যান ধারণা। এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন যে এই বনি ইসরাঈল প্রায় 450 বছর যাবত ফেরাউনি সভ্যতার দাস হিসেবে তারা ছিল। 450 বছর এই দাস হিসেবে থাকার কারণে তাদের ভিতরে চিন্তার উৎকর্ষতা যে না ভালো কিছু করতে হবে, আমাদেরকে সম্মানের জায়গায় আসতে হবে, পরিশ্রমী হতে হবে, আমরা ভালো কিছু করব পৃথিবীর বুকে, এই ধরনের কর্মশক্তি তো নষ্ট হয়ে গিয়েছিল, এই চিন্তা শক্তিও নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা 450 বছর দাস হিসেবে থাকতে থাকতে তাদের চিন্তা চেতনায় ওটাই আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এটা একটা কুফল। কারণ যে কোনো সভ্যতা যখন কোনো সাম্রাজ্যবাদী শক্তির দাস অনুগত হিসেবে থাকে এবং দীর্ঘদিন চলতে থাকে তখন তারা সেটাইতে অভ্যস্ত হয়ে যায়, সেটাই তাদের কাছে ভালো লাগে। বরং এর চেয়ে যে বের হতে হবে বা যারা বের হওয়ার কথা বলে তাদের কথাটা খুব অদ্ভুত মনে হয়, খুব খেয়াল করে শুনবেন। এই যে অদ্ভুত দাবিটা করলো, কারণ তারা চিন্তার শক্তি, কর্মশক্তি থেকে তো তারা একবারে দাস হিসেবে ছিলই, অর্থাৎ ভালো কিছু করার তো কোনো ক্ষমতা তাদের ছিল না। বিভিন্ন দুর্বল অবস্থা, বিভিন্ন দুর্দশার ভিতরে তারা ছিল। তো এই বের হতে হবে এটার চিন্তা শক্তিও তাদের ভিতর থেকে লোপ পায়। দাসত্ব থেকে বের হতে হবে এই চিন্তা শক্তিটাও তাদের থেকে লোপ পায়। তো অদ্ভুত দাবি করল, ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা আপনি আমাদের জন্য ইলাহ নির্ধারণ করেন যেমন ভাবে তাদের ইলাহ আছে, তাদের যেমন ইলাহ আছে এমন ইলাহ আমাদের জন্য বানান। তো মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো বড় অজ্ঞ জাতি, কিভাবে তোমরা শিরকের কুফরের দাবি করতেছো। ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যে জিনিসের ইবাদত করতেছে এটা, তারা যে জিনিসের উপর আছে, যে বিষয়ের উপর আছে এটা ধ্বংস হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তারা যার ইবাদত করতেছে, যে পূজা করতেছে এটাও বাতিল, অনর্থক। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, তারা তো এমন জিনিসের ইবাদত করে যেটা না তাদের উপকার করবে না তাদের ক্ষতি করে, সুতরাং এটা বাতিল। তোমরা কি বলতেছো এই কথা? ক্বালা গায়রাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। খুব খেয়াল করে শুনবেন, মূসা আলাইহিস সালাম এখানে যে জবাবটা দিলেন, প্রথমে তার কওমকে তিরস্কার করলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হলো অজ্ঞ জাতি বড়ই। ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এরপর যে জিনিসের তারা দাবি করেছিল, যে ইবাদতের, সেটার অসরতা তুলে ধরেন যে ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফী, তারা যে জিনিসের উপর আছে এটা ধ্বংস হয়ে যাবে, ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তারা যা করছে এটা বাতিল, অনর্থক, কোনো কাজে আসবে না। তো মূসা আলাইহিস সালাম এরপরের জবাবটা, আগায়রাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। মূসা আলাইহিস সালাম এবার জবাব দিলেন, খুব খেয়াল করে শুনবেন। এমন একটা কথা বললেন, এই কথাটা কোনো সুস্থ মানুষ যদি খুব ভালোভাবে চিন্তা করে তাহলে আর কোনোদিন সে গায়রুল্লাহর ইবাদত করবে না, কোনো মূর্তির সামনে যাবে না। ক্বালা গায়রাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন, আগায়রাল্লাহি আবগীকুম ইলাহা, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য একটা ইলাহ খুঁজে নিব? ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, অথচ তিনি তোমাদেরকে পুরো জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের বক্তব্যটা খুব খেয়াল করেন।
মুসা আলাইহিস সালাম বলছেন আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলা খুঁজে নিব, অন্য ইলা তালাশ করব? ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, অথচ তিনি তোমাদেরকে পুরো জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিষয়টা আমি একটু বুঝাই আপনাদেরকে, তাহলে আরো ভালোভাবে বুঝে আসবে। মুসা আলাইহিস সালাম বললেন কি, মুসা আলাইহিস সালামের যারা ছিল বনে ইসরাইল, তারা একটা অদ্ভুত দাবি করলো, যে মূর্তি পূজার দাবি করলো। তো মুসা আলাইহিস সালাম বললেন আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা, আল্লাহকে বাদ দিয়ে অন্য একটা ইলা খুঁজে নিব? ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, অথচ তিনি তোমাদেরকে পুরো জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমাদের খালেক কে? আল্লাহ। সকলে একটু আওয়াজ দিয়ে বলি, আমাদের খালেক কে? আল্লাহ। একটু ভালো করে বুঝতে হবে, আমাদের খালেকটা কে? আল্লাহ। একটু আরো একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের খালেক কে? আল্লাহ। তো আল্লাহ হলেন খালেক, বাকি সব মাখলুক। মা সিওয়াল্লাহি, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু মাখলুক। এই বিষয়টা খেয়াল করেন, খালেক কে? আল্লাহ, বাকি সব কিছু কি? মাখলুক। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু মাখলুক। তো যখন আপনি আল্লাহকে বাদ দিলেন, তো ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, আর এই মাখলুকের ভিতর সর্বশ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। সর্বশ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহকে যদি বাদ দেই, অন্য একটা ইলা নেই, অথচ তিনি তোমাদেরকে জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মানে আল্লাহকে বাদ দিলে তোমাদের মাখলুকের মতোই এমন একজনকে ইলা বানাতে হবে নাকি? আল্লাহ তো খালেক, এরপরে সব মাখলুক, মাখলুকের মাঝে আপনি সম্মানিত। এখন আপনি আল্লাহকে বাদ দিলে মাঝখানে তো এমন কোনো মাখলুক নাই, এমন কেউ নাই যেটা আল্লাহ তাআলা সমপর্যায়ে সম্মান রাখে, ইজ্জত রাখে, এমন কেউ নাই, এমন কেউ নাই। আল্লাহ খালেক, আপনি মাখলুক, মাখলুকের ভিতর আপনি সর্বশ্রেষ্ঠ, মাঝখানে কোনো কেউ নাই। তো এখন আপনি সম্মানিত মাখলুক, আপনি তো ইবাদত করবেন একমাত্র আল্লাহ তাআলা, আপনি তো ইবাদত করবেন একমাত্র আল্লাহ তাআলা। তো ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলা বানাই, তাহলে তো আমার মতো মানুষ, আমার মতো মাখলুক বা কোনো একটা মাখলুককে তো ইলা বানাইতে হবে নাকি? একটু খেয়াল করেন, যদি আল্লাহকে বাদ দেয় তাহলে তো মাখলুকের ভিতর থেকে কাউকে ইলা বানাইতে হবে, অথচ আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তো আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এখন আপনি ইবাদত করবেন স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার। এখন আল্লাহকে বাদ দিলে তো আর কোনো ইলা থাকে না, আল্লাহ তাআলা তো নিজের সাথে কাউকে শরীক রাখেন নাই। এখন আপনি যদি আল্লাহকে বাদ দেন, স্বাভাবিকভাবে আপনার মতো মাখলুক, আপনার সমপর্যায়ে বা আপনার চেয়ে নিকৃষ্ট, আপনার চেয়ে নিচু এমন কোন মাখলুকের ইবাদত করতে হবে নাকি? মাঝখানে তো কোনো অপশন নাই, অপশন আছে না। তো মুসা আলাইহিস সালাম এটাই জবাব দিচ্ছেন যে আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন একটা ইলা খুঁজে নিব, অথচ তিনি তোমাদেরকে পুরো জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহুল্লাযী সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য, তোমাদের উপকারের জন্য। তোমাদের বলতে আমরা মাখলুক, মানুষ, সব কিছু সমস্ত মাখলুককে আমাদের উপকারের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ, বিহামদিহি। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন, আসমান এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মানুষের খেদমতে নিয়োজিত করে দিয়েছে। মাঝখানে কোনো শক্তিধর নেই, একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা। তো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। তো মুসা আলাইহিস সালাম এমন একটা জবাব দিলেন, এই জবাবটা কেউ যদি বুঝে তাহলে কেউ কোনোদিন কোনো মূর্তির সামনে নিজেকে মাথা নত করবে না। কারণ কেউ কি চাইবে নিজেকে নিকৃষ্ট অবস্থায় নিয়ে যেতে? আপনারা কি চান? আপনারা কি চান যে আমরা আমাদের অবস্থাকে একেবারে নিকৃষ্ট অবস্থায় নিয়ে যাই, নিজের চেয়ে তুচ্ছ জায়গায় নিয়ে যায়, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন?
এজন্য নিজেদের সম্মানকে ভালোভাবে বোঝা, আল্লাহ তাআলা আপনাকে যে সম্মান ইজ্জত দিয়েছেন এটা ভালোভাবে বোঝা, উপলব্ধি করা এবং এটাকে মজবুতভাবে আঁকড়ে ধরা, এই জন্য গায়রুল্লাহকে পরিপূর্ণভাবে বর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো শুধু তাই নয়, গায়রুল্লাহকে আপনি বর্জন করবেন, বর্জন আপনাকে করতেই হবে, আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করতেই হবে। আপনি যদি আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ না করেন তাহলে আপনি মৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃতের ন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃতের ন্যায়। জীবিত এবং মৃতের ন্যায় কি হলো পার্থক্য? আমাদের বুঝে আসছে? বুঝে আসেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তো আমরা মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা, এই ঘটনা থেকে বুঝলাম যে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। সকলে একটু আওয়াজ দিয়ে বলি, কার ইবাদত করতে হবে? আল্লাহ। এবং আল্লাহর ইবাদত না করে আপনার দুনিয়াতে চলতে পারবেন না। আপনি আল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার দিলের ভিতর আল্লাহ স্মরণ যদি না থাকে, তাহলে আপনি একজন মৃত মানুষ। যদিও দৃশ্যমান আপনাকে দেখতে মনে হয় আপনি একজন জীবিত। রাসূলের কথাই সত্য, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃতের ন্যায়। আল্লাহ তাআলাকে স্মরণ করলে আপনি জীবিত, আল্লাহকে স্মরণ না করলে আপনি মৃত। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন, আমান কানা মাইতান ফাআহইয়াইনাহু। যে ব্যক্তি মৃত ছিল অতঃপর তাকে আমি জীবিত দান করি, অর্থাৎ যে কুফরের জিন্দেগিতে ছিল অতঃপর তাকে ঈমানের জিন্দেগি দেওয়া হয়। কুফরের জিন্দেগিকে মৃতের সাথে, ঈমানের জিন্দেগিকে জীবিতের সাথে, জীবিত ব্যক্তির সাথে তুলনা করেছেন। তো হাদিসের কি ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বুঝাই। কথার মূল কথাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো সে জীবিত, আর যে ব্যক্তি স্মরণ করলো না সে হলো মৃত। আল্লাহকে স্মরণ করলে আপনি জীবিত থাকবেন, আল্লাহকে স্মরণ না করলে আপনি মৃত হবেন। দেখেন, শিক্ষিত হইলেই কি সভ্য মানুষ হওয়া যায়? শিক্ষিত হইলেই কি সভ্য মানুষে পরিণত হয়? না। আমরা তো বর্তমানে দেখতেছি দেশে বড় বড় বিসিএস ক্যাডার, কত উচ্চ শিক্ষিত ব্যক্তি, কিন্তু তারা এমন এমন কাজ করতেছেন যেটা কোনো সভ্য মানুষ করতে পারে না, যারা কোনো সভ্য মানুষ করতে পারে না। এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যে ঘটনাটা ঘটলো, এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে শিক্ষিত হলে সভ্য হয় না, শিক্ষিত হলেই কি হয় না? সভ্য হয় না। সভ্যতা এটা আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা গুণ। এই আখলাক আলাদাভাবে অর্জন করতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে সে হচ্ছে জীবিত, আর যে ব্যক্তি স্মরণ করে না সে হচ্ছে মৃত। এখন আপনি স্মরণ করলে কিভাবে জীবিত? আল্লাহকে স্মরণ করলে কিভাবে জীবিত? দেখেন, আমাদের রূহের সাথে শরীরের সম্পর্ক, এই জন্য আমি কি জীবিত। উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, কারণ হাদিসের বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে বুঝাতে হবে। আমার শরীরে রূহ আছে, এই জন্য আমি জীবিত না নাকি? আমি তো জীবিত, কথা বলতেছি কারণ আমার ভিতর রূহ আছে। আর যদি আমার ভিতর থেকে রূহ চলে যায় তাহলে কি আমি জীবিত থাকবো? না। তার মানে এখানে বিষয়টা কি? শরীরের সাথে রূহের সম্পর্ক থাকার কারণে আমি হলাম জীবিত, আর শরীরের সাথে রূহের সম্পর্ক না থাকার কারণে সেটা কি হয়ে যায়? মৃত ব্যক্তি। শরীরের সাথে রূহের সম্পর্ক থাকার কারণে সে ব্যক্তি জীবিত হয়, আর শরীরের সাথে রূহের সম্পর্ক না থাকার কারণে সে হয়ে যায় মৃত। আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দিয়েছেন। রূহ হলো এমন একটা বিষয় যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। হে নবী, আপনি বলে দিন, কুলির রূহ মিন আমরি রাব্বি, এই রূহটা হচ্ছে আমার রবের বিষয়ের অন্তর্ভুক্ত, আমার রবের নির্দেশের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন কি? রূহের সম্পর্কটা কার সাথে? আল্লাহ তাআলার সাথে। উলামায়ে কেরাম বুঝবেন, মিন আমরি রব্বি, আমার রবের বিষয়ের সাথে সম্পৃক্ত, আমার রবের বিষয়ের সাথে সম্পৃক্ত, অর্থাৎ রূহটাকে সম্পর্কযুক্ত করা হচ্ছে কার সাথে? আল্লাহ তাআলার সাথে।
এবং বাস্তবিকভাবেও আমরা দেখি রোগকে কি দেখা যায়? কেউ দেখেছেন? ধরতে পেরেছেন? এটার আকার আকৃতি বের করতে পেরেছেন যে এই জিনিসটা হলো এরকম? বা কোনো বিজ্ঞানী আজ এত এত উন্নতি করেছে বিজ্ঞান, কিন্তু কোনো রোগকে কি কোনো ল্যাবের ভিতরে আটকে রাখতে পেরেছে? না। বড় অদ্ভুত এক জিনিস, যেটা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার মতোই। কারণ আল্লাহ তাআলার বিষয়টা সম্পর্কে কেউ জানে না। লা তুদরিকুহুল আবসার, কোনো চোখ তাকে দেখতে পারে না, কোনো আকল তাকে কল্পনাও করতে পারে না, কোনো কল্পনা শক্তিও তাকে কল্পনা করতে পারে না। তার বিষয়টা এমন। তো রুহের সাথে আল্লাহ তাআলার বিষয়টা মিলে যায় কিনা? মিলে কিনা? বুঝতেছেন আপনারা? মানে রুহের সাথে আল্লাহ তাআলার বিষয়টা, আল্লাহ তাআলা যেমন ভাবে মানে তার আকার আকৃতি এরকম কোনো কিছুই সাব্যস্ত করা যায় না, বোঝা যায় না, ঠিক তেমনি ভাবে রুহের বিষয়টা তো অমনি। রুহের বিষয়টা তো এমনই। তো রুহের সম্পর্ক কার সাথে? আল্লাহ তাআলার সাথে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মিন আমরি রব্বি, আমার রবের বিষয়ের অন্তর্ভুক্ত। তো এখানেই হচ্ছে আমাদের কথা, এখানেই হচ্ছে আমাদের কথা। সেটা হচ্ছে মানুষের শরীরের সাথে রুহের সম্পর্ক যদি না থাকে, মানুষের শরীরের সাথে রুহের সম্পর্ক যদি না থাকে, তাহলে ওই ব্যক্তি যেমন ভাবে মৃত হয়, ঠিক তেমনি ভাবে রুহের সাথে যখন আল্লাহ তাআলার সম্পর্ক থাকে না, তখন ওই ব্যক্তি মৃত হয়ে যায়। আপনি ভাবতেছেন যে আপনি আল্লাহ ভোলা একটা জিন্দেগি যাপন করতেছেন, বাস আপনি জীবিত না। আল্লাহ রসুলের ভাষায়, হাদিসের ভাষায় আপনি জীবিত না। হাদিসের ভাষায় আপনি জীবিত না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটাই হলো মূল কথা। রাসূলের হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে এটাই, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে সে জীবিত, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে না সে হচ্ছে মৃত। আমরা যদি রাসূলের হাদিস আরো ভালোভাবে ঘাটি, তাহলে এই বিষয়টা আরো প্রমাণিত হয়। সর্বপ্রথম যে ওহী এসেছে সেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে, তার মানে পড়বো, কিন্তু সাথে রাখবো কাকে? আল্লাহ তাআলাকে। সাথে রাখবো কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহর নাম উচ্চারণ করলে কোনো গুনাহ হবে না। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন কাকে রাখবো সাথে? আল্লাহ তাআলাকে। আল্লাহর নির্দেশ যে ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে। অর্থাৎ পড়ার সাথে কার সম্পর্ক থাকবে? আল্লাহ তাআলার সাথে। পড়ার সাথে সম্পর্ক থাকবে কার? আল্লাহ তাআলার। এবং আমরা যদি বাস্তবিকভাবে মাসনুন দোয়াগুলো দেখি, যে ঘুম থেকে ওঠার দোয়া আছে কিনা? আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার দোয়া আছে। আপনি ওযু করবেন, এর শুরুতে দোয়া আছে। আপনি খাবার খাবেন, এর শুরুতে দোয়া আছে। খাবারের শেষে দোয়া আছে। বাথরুমে যাবেন, দোয়া আছে। ঘর থেকে বের হবেন, এটারও দোয়া আছে। মসজিদে আসবেন, এটারও দোয়া আছে। মসজিদ থেকে বের হবেন, এটারও দোয়া আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে প্রত্যেকটা কাজের সাথে কিভাবে আল্লাহ তাআলা সম্পর্ক করবে, আল্লাহ তাআলাকে জুড়িয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে প্রত্যেকটা কাজের সাথে কিভাবে তুমি তোমার রবকে জুড়াবে। তো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, ওগুলো তো মাসনুন দোয়া, ওগুলো তো সুন্নাত করতে হবে। কিন্তু এছাড়াও যেগুলো স্বাভাবিকভাবে উল্লেখ নাই দোয়া, কিন্তু একটা ব্যাপক হাদিসের মাধ্যমে ওই বিষয়টা প্রমাণিত হয় যে প্রত্যেকটা কাজের সাথে আল্লাহ তাআলার নামকে যুক্ত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লা ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। এমন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যদি সেই কাজের মধ্যে আল্লাহ তাআলার নাম না নেওয়া হয়, তাহলে সেটা বরকতহীন হয়ে যায়। প্রত্যেকটা কাজের সাথে, প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলো। কুল্লু আমরিন যিবালিন লা ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যেখানে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলো না, সেটা বরকতহীন হয়ে যায়। তার মানে এই হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পাই কিনা যে আমাদের প্রত্যেকটা কাজের সাথে রবের সম্পৃক্ততা জরুরি? পাই কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটা বুঝলাম। এবার কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো।
আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় বারবার বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ তাআলা নামাজের কথা এত বেশি বলেন নাই, সওমের কথা বলেন নাই যে অধিক পরিমাণে করো, হজের কথাও বলেন নাই, যাকাতের কথাও বলেন নাই, কিন্তু এই একটা ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আমি যখন কাশ্মীর সফরে যাই, ইন্ডিয়াতে পড়াশোনার জন্য যাওয়া হয়েছিল, তো কাশ্মীর সফরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, সেটা হলো যখন আমরা কাশ্মীরে একটা গুলমার্গ একটা জায়গা আছে, তো ওইখানে যাচ্ছিলাম বাস দিয়ে, তো সাধারণ লোকাল বাস, তো কিছুক্ষণ পর পর যাত্রী উঠাচ্ছে, তো যেই যাত্রী উঠতেছিল সেই যাত্রী বিসমিল্লাহ বলে উঠতেছিল। আল্লাহ সুবহানাল্লাহ। যেই যাত্রী বাসে উঠতেছিল সেই যাত্রী বিসমিল্লাহ বলে উঠতেছিল। আমার কাছে খুব ভালো লাগছে। শুধু একটা দুইটা না, আমাদের প্রায় 2 ঘন্টা বা 2 ঘন্টার মতো জার্নি ছিল, তো প্রায় অসংখ্য যাত্রী, এবং কাশ্মীরের অনেক জায়গায় আমি এই দৃশ্যটা লক্ষ্য করলাম যে তারা যখন বাসের উপর বা গাড়িতে উঠে তখন ডান পা দিয়ে উঠে এবং বিসমিল্লাহ বলে উঠে, এবং একটু জোরে সরে বলে, একটু জোরে সরে বলে যাতে দূরের আশেপাশের মানুষজন শুনতে পায়। তো আমরা মাঝ বরাবর, বাসের মাঝ বরাবর ছিলাম, তো দেখলাম যে যারাই বাসে উঠতেছিল বিসমিল্লাহ বলে উঠতেছিল, তো অধিকাংশ মানুষই বিসমিল্লাহ বলে উঠতেছিল। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে দৃশ্যটা, এবং এটা আলহামদুলিল্লাহ আমার অটোমেটিক অভ্যাসে পরিণত হয়ে যায়। যদি আমি এখন বাসে উঠি তাহলে বিসমিল্লাহ আমার মুখ দিয়ে বের হয়ে যায়, বিসমিল্লাহ মুখ দিয়ে বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মানে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। কাশ্মীরের মুসলমানদের আখলাকটা, মানে একটা আছে যে একটা অঞ্চল না, কয়েকটা অঞ্চলে আমি দেখেছি যে তারা বাসে উঠতেছে, গাড়িতে উঠতেছে, বিসমিল্লাহ বলতেছে, একটু জোরে সরে বলে, আশেপাশের মানুষ যেন শুনে এবং তারাও যেন আমলে উদ্বুদ্ধ হয়। তো আলহামদুলিল্লাহ 2-1 মানুষকে যদি দেখতাম যে না এরা নির্দিষ্ট ঘরানার বা নির্দিষ্ট এলাকার না, অনেক জায়গার মানুষকে আমি দেখেছি তারা বাসে উঠার শুরুতে বিসমিল্লাহ বলতেছে, গাড়িতে উঠার শুরুতে বিসমিল্লাহ বলতেছে। তো এরকম আমরা আমাদের আমলের সাথে যুক্ত করতে পারি না, যে প্রত্যেকটা কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে, পারি না? হাদিসের নির্দেশও তো এটাই, কুল্লু আমরি যি বালিন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ বলে বলা হয় না সেটা বরকতহীন হয়ে যায়। এবং আমি তো আলোচনা করলাম যে রাসূলের সুন্নাহ আপনি যদি ঘাটেন, যে মাসনুন দোয়াগুলো আছে, তো সব কিছু এটাই প্রমাণ করে, এবং কোরআনের নির্দেশ উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো, এটাই প্রমাণ করে যে আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। সকলে আওয়াজ বলি, কার সাথে? আল্লাহ তাআলার সাথে থাকবে। মুসলমানের রূহের সম্পর্ক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারে না, মুসলমানের রূহের সম্পর্ক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারে না। আপনাকে কে শিখালো যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হলে আপনি দুনিয়ার ভিতরে উন্নতি করতে পারবেন না? রাসূলের হাদিস, এটা অবশ্যই সত্য, এটা অবশ্যই সত্য যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে সে জীবিত, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে না সে হচ্ছে মৃত। এখন আপনারা কি জীবিত থাকতে চান না মৃত থাকতে চান? সবাই কি জীবিত থাকতে চান? সবাই থাকতে চান ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমি যা কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকেও বিশেষ করে যে কথা, যে জিকিরের আলোচনা হলো, তো এই কথার উপর আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং 2 মিনিটে আর একটা কথা বলবো, সেটা হলো সামনে একটা বরকতপূর্ণ মাস আসছে, শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা অর্থাৎ আর 2-1 দিন পরেই মুহররম মাস শুরু হবে। মুসলমানের সাথে এই মাসগুলোর সম্পর্ক অনেক বেশি মজবুত রাখা চাই। এই মাসের গণনা অর্থাৎ আরবি মাসের গণনা রাখাটা আবশ্যক, কারণ এগুলোর সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, আমলের সম্পর্ক, এগুলোর সাথে ইবাদতের সম্পর্ক, আমলের সম্পর্ক। সামনে যে একটা নতুন বর্ষ শুরু হচ্ছে 1446 হিজরি। কত হিজরি? 1446 হিজরি, অর্থাৎ আজ থেকে 1445 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেখান থেকে যে একটা আরবি বর্ষ গণনা শুরু হয়েছে, সেটা আজও পর্যন্ত মুসলিম সভ্যতার ইতিহাসে আমরা ধরে রেখেছি। তো এই মাসগুলো সম্পর্কে আমরা মাসের হিসাবগুলো রাখবো। আমরা পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন।